আফ্রিকান কাপ অফ নেশনসে কি ঘটবে প্রশ্ন হচ্ছে সেটা। এক পাশে মরক্কো, অন্য পাশে সেনেগাল, রমরমা এবং ধুমধাম কাপ অফ নেশনসের ফাইনাল, যেখানে হোস্ট মরক্কো রাবাতে আরও একবার খেলবে এবং প্রিন্স মৌলাই আলী স্টেডিয়াম, যে স্টেডিয়ামে এই ম্যাচটা হবে, সেই ম্যাচে সেনেগাল সমর্থকেরা টিকিট পাচ্ছেন না। টিকিট না পেয়ে তারা হতাশ, এই নিয়ে তারা কমপ্লেইনও করেছিলেন, কিন্তু এইসব ম্যাচের টিকিট সিএএফ এত আগে বিক্রি করে ফেলেছে যে সমর্থকদের প্রায় শতভাগই সম্ভবত মরক্কান হতে যাচ্ছে। দেখেন, এক টিকিট পাচ্ছে না, দুই হচ্ছে গিয়ে সেনেগাল তো খেলেছিল অন্য একটা পার্টে, তাদের এখন হচ্ছে ট্রাভেল করে রাবাতে আসতে হয়েছে। এখানে আসার পর তাদের সিকিউরিটি নিয়ে কনসার্ট হয়েছে, তারা বলছেন এখানে কোনো সিকিউরিটি নাকি দলের সাথে নাই পর্যাপ্ত। এরপর কি হচ্ছে, ট্রেনিং এর জন্য যেই ফিল্ডটা দেয়া হয়েছে সেটা নিয়েও আসলে সেনেগাল সন্তুষ্ট না। তাই এই ম্যাচের আগে সেনেগালের কোচ পেপে থিয়াও তিনি আসলে পুরো অসহযোগিতার অভিযোগের ডালি নিয়েই তিনি বসেছেন। গতকাল যা হয়েছে সেটা সাধারণ নয়, পর্যাপ্ত নিরাপত্তা ছিল না দলের সাথে, ফুটবলাররা বিপদে পড়তে পারতো যখন তার দল রাবাতে এসে নেমেছে। এমন ঘটনা এই দুই দেশের মধ্যে হওয়া উচিত নয়। এই তো গেল মাঠের বাইরের আলাপ আলোচনা। এই ম্যাচ দিয়েই সাদিও মানে তিনি তার আফকনের হয়তোবা লাস্ট ম্যাচটাই তিনি খেলতে যাচ্ছেন, কারণ এর পরের বার যখন আফকন হবে অর্থাৎ 2027 সালে, সেটাতে সাদিও মানে খেলবেন না, এমন একটা আভাস কিন্তু তিনি ওই সেমিফাইনালে যখন তার দল জিতলো, মরক্কো মিশরকে হারালো, এরপরে কিন্তু তিনি আভাসটা দিয়ে দিয়েছিলেন। এই যে সেনেগালের ডিসঅ্যাডভান্টেজের কথা বলছিলেন না, ঠিক উল্টো অবস্থা মরক্কোর। মরক্কো তো একে তো হোস্ট নেশন, তার ওপরে তারা প্রতিটা ম্যাচ গ্রুপ স্টেজ থেকে শুরু করে নকআউট ফেজ এবং ফাইনাল এক স্টেডিয়ামে খেলছে, একই স্টেডিয়ামে। তাদেরকে কোনো জায়গায় নড়তে হয় নাই, চড়তে হয় নাই। এই অ্যাডভান্টেজ মরক্কোর কাজে লাগবে এই টুর্নামেন্টে। আমার কাছে মনে হয়, আমি যতটুকু ফলো করেছি, তাতে সেনেগাল বেটার টিম। মানে অ্যাজ এ টিম যখন খেলে তখন সেনেগাল মরক্কোর চেয়ে বেটার ফুটবলটা খেলে, সেটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু মরক্কোর ক্রাউড আসলে কি জিনিস, এইটা আপনি আমি মোটামুটি ভালো করেই জানি। এবং মরক্কোর সমর্থকেরা যখন মরক্কোতে বসে দলকে সমর্থন দেয়, তখন কেউ আর তাদের সঙ্গে পেরে ওঠে না। নাইজেরিয়ার সঙ্গে তার উদাহরণ আছে, সেমিফাইনালের ম্যাচটা এর আগেরগুলোতে আছে। সেনেগালের ঝামেলাটা আসলে এই জায়গাতে যে তারা একটা এমন দেশের সঙ্গে খেলছে যাদের পুরো জাতি অপেক্ষা করছে এই শিরোপাটা জেতার জন্য। 1976 সালে তারা এই একবারই আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছিল। 50 বছরের মাথায় নিজেদের দেশের মাটিতে তাদের এই আফকন, 2030-এ তাদের দেশে বিশ্বকাপ, 2026-এর বিশ্বকাপের ওয়ান অফ দ্য ফেভারিটস তারা, 2022-এর বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। সেই মরক্কো এইবার এই শিরোপাটা এত প্রাণপণে চায় এবং তাদের সমর্থকদের ভেতরে এত আগ্রহ আর এত উন্মাদনা, প্লেয়াররাও সেইভাবে পুনর্জীবিত হয়েছে। তাদের সঙ্গে সেনেগালের এই নিজেদের স্বভাবসুলভ খেলাটা এই এগেইনস্ট ক্রাউডের খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তবে ওয়ালিদ রেগেরেগুই তিনি যেটা বলছেন, রিফাত যেটা বলছিল যে পজিটিভ সাইন, সেটাকে তিনি আবার কিছুটা বিপদের কারণও মনে করছেন। ফাইনালের ফল নির্ভর করবে আমরা কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। আমরা ঘরের মাঠে খেলছি, চাপ থাকবে আমাদের, কিন্তু সেটা যেন ম্যাচে প্রভাব না রাখে। ফুটবলারদের শান্ত থাকতে হবে এমন পরিস্থিতিতে। আমার ভয় এই জায়গাতেই। দেখেন, তিনি ভয় পাচ্ছেন ফুটবলাররা এই এত ক্রাউড নিজেদের হোম স্টেডিয়ামে এর মাঝখানে ইমোশনটা কন্ট্রোলে রাখতে পারবে কিনা। সেনেগাল শক্ত প্রতিপক্ষ, লড়াইটা সমানে সমানে হলেও দর্শকদের কারণে আমাদের সুযোগ আবার 51%, মানে স্লাইটলি তিনি আবার এগিয়েও রাখছেন, আবার প্লেয়ারদেরকে বলেও দিচ্ছেন। ওই যে আগের ম্যাচটা যখন নাইজেরিয়ার সঙ্গে তারা এক্সট্রা টাইমে খেলা গড়ায়, তখন যেমন সমর্থকরা যখন চাপে পড়ে গিয়েছিল, তখন তো স্টেডিয়াম আবার স্তব্ধ হয়ে গেছে। ওই ব্যাপারটার কথা তিনি বলেছেন। আর এরকম উদাহরণ তো আছে, ফ্রান্স পর্তুগালের 16 ইউরোর ফাইনালটার কথা মনে নাই? ওই ম্যাচে তো পরিষ্কার ফেভারিট ছিল ফ্রান্স, কিন্তু জিতে নিয়েছিল পর্তুগাল। ওইখানেও তো ফ্রান্সেই খেলাটা হয়েছিল। এরকম ঘটনা ফুটবলে ঘটতেই পারে। তবে আপনার কাছে যদি প্রেডিকশনটা জানতে চাই যে কে জিতবে। হ্যাঁ, মরক্কো। আমিও মরক্কোর পক্ষে। আমার কাছে মনে হয় মরক্কো জিতলে একটা বেটার স্টোরি আমরা দেখতে পাবো, কিন্তু সেনেগাল এই ম্যাচে চমকে আপনাকে দিতেও পারে। আমি মরক্কোকে আরো কেন আপনার জিততে দেখতে চাই, আপনি যদি ফুটবলে সঠিক বিনিয়োগ করেন, সঠিক ইনফ্রাস্ট্রাকচার আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে আসলে আপনার ওই সেমিফাইনাল খেলা, ওয়ার্ল্ড কাপে, আফকনে চ্যাম্পিয়ন হওয়া, এই সব কিছু আসলে তখন ওই ট্রাস্ট দ্য প্রসেস, এই জিনিসটার ওপর আসলে বলে যে না, আপনার প্ল্যানিং থাকলে আপনি সাকসেসও পাবেন। হুটহাট হচ্ছে কি আপনার প্ল্যানিং ছাড়া 4-5 বছরের সাকসেসের জন্য কাজ করলে ফুটবলে আসলে কিছু সম্ভব না। দর্শক, আপনার প্রেডিকশন আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.